হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি নিয়ে এসেছি ডিমের একটা ভিন্ন স্বাদের একটা রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। এই জন্য আমি একটা প্যান চাপিয়ে নিয়েছি। প্যানের মধ্যে আমি এখানে অল্প সর্ষের তেল দিলাম। সর্ষের তেল দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে ডাইরেক্ট প্যানের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি উপর থেকে দিয়ে দিচ্ছি অল্প লবণ আর সামান্য চিলি পাউডার। চিলি পাউডার দিয়ে এইভাবে আমি একদম গ্যাস আস্তে করে এইভাবে ডিমের পোচগুলো আমি বানিয়ে নিচ্ছি। যদি পারফেক্ট ডিমের পোচ বানাতে চাও তাহলে এই ভিডিওটা অবশ্যই দেখো। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তাদের আমি আমার চ্যানেলে স্বাগত জানাই, আর যারা পুরনো বন্ধু তাদেরও আমি অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলের সঙ্গে থাকার জন্য। আমার ডিমের পোচগুলো বানানো হয়ে গেছে। এবার আমি প্যানে অল্প সর্ষের তেল দিয়ে চপ করে রাখা পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেবো যতক্ষণ না সফট হয়ে যায়। ততক্ষণ এদিকে আমি মশলা রেডি করে নিচ্ছি। এখানে আমি দিলাম এক টুকরো আদা, 4-5 কোয়া রসুন আর 2টো টমেটো। একটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট বানিয়ে নিয়েছি। এবার ওই পেস্টটা আমি এখানে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ, অল্প হলুদ আর এখানে দিচ্ছি অল্প চিলি পাউডার। দিয়ে ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার বানিও। একদম অন্য স্বাদের একটা রেসিপি ডিমের। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে আশা করি। এরপর আমি এর মধ্যে দিচ্ছি অল্প জিরে গুঁড়ো আর অল্প ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেওয়ার পর মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা এখানে আমার কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অল্প জল দিচ্ছি। জল দিয়ে মশলার মধ্যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার মশলাটাকে একটুখানির জন্য আমি কুক করে নেব 5 মিনিটের জন্য। আর উপর থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গরম মশলা। এখানে আমার মশলা কুক হয়ে গেছে। এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা এগ পোচগুলো। এগ পোচগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে হালকা করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে জাস্ট 5 মিনিট কুক করব, বেশি কুক করব না। এই এগ পোচ কারি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আর লাইক করে দিও ভালো লাগলে। এরপর আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি কসুরি মেথি। তাহলেই আমার রেডি হয়ে গেল এগ পোচ কারি। আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও। আর এই এগ পোচ কারি সার্ভ করবে গরম ভাত রুটি সাথে। দেখো কি সুন্দর হয়েছে এগ পোচ কারি, ভীষণ ডিলিশিয়াস ছিল এই রেসিপি। তাহলে আজ এই অবধি, আবার আমি চলে আসবো নতুন কোনো